আজকের টপিকসটি অত্যন্ত ইন্টারেস্টিং। আমরা কাউন্টিং ফিগার যে পর্বের যে কয়টি ক্লাস নিব তার মধ্যে অন্যতম একটি ক্লাস হচ্ছে ত্রিভুজ গণনা, কাউন্টিং ট্রায়াঙ্গেল। কাউন্টিং ট্রায়াঙ্গেল মানে হচ্ছে এই যে এই ধরনের ফিগারগুলোতে কতগুলো ত্রিভুজ আছে, আমরা সেটা শর্টকাট ব্যবহার করে এটা বের করতে চাই। যেমন এখানে কয়টা ত্রিভুজ আছে, এটা খুবই হাস্যকর প্রশ্ন, কারণ এখানে মাত্র একটি ত্রিভুজ আছে। এখানে কয়টা ত্রিভুজ আছে এটির উত্তর আমরা খুব সহজেই পারবো, কারণ এখানে হঠাৎ করে কেউ হয়তো বলে বসবে যে এখানে দুটো ত্রিভুজ আছে, কিন্তু না, এখানে দুটো ত্রিভুজ নেই, এখানে ত্রিভুজ আছে তিনটি। এই ছোট দুটো ত্রিভুজ এবং পুরোটা আর একটা ত্রিভুজ। তাহলে এখানে পার্ট ছিল 1, 2, দুটো পার্ট ছিল। এখানে ত্রিভুজ কয়টা, এখন একটু গণনা করাটা একটু টাফ হয়ে গেল। তো এখানে পার্ট কয়টা, 1, 2, 3। এটা শর্টকাটটা হচ্ছে খুবই সহজ, আমরা যদি এই যে পার্টগুলোর নাম্বার জাস্ট যোগ করে দিই তাহলে আসবে কত, 1 + 2 = 3। এখানে তিনটা ত্রিভুজ আছে। আমরা তো জানি তিনটা ত্রিভুজ, ছোট দুটো এবং বড়টা মিলে তিনটা ত্রিভুজ আছে। এখানে এগুলো যদি যোগ করে দিই আসবে 6টি। তাহলে এখানে 6টি ত্রিভুজ আছে কিনা সেটা আমরা একটু চেক করতে পারি। এখানে ছোট তিনটা ত্রিভুজ আছে, ওকে, আর দুটো মিলে একটা ত্রিভুজ আছে, আবার এদিক থেকে দুটো মিলে আরেকটা ত্রিভুজ আছে, ওর 5টা এবং বড়টা। তাহলে এই শর্টকাট ঠিকই আছে, খুবই সহজ। এখানে আমাদের পার্ট কটা, 1, 2, 3, 4, 5, 6, 7। ইজি, কি করতে হবে, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 = কত, 28। এ ধরনের যতগুলোই থাকুক আমরা যোগ করতে পারবো, যোগ করে আমরা যতগুলো আসে সেখানে, তাহলে এখানে 28টি ত্রিভুজ আছে। এখানে একটা এই যোগের মধ্যে একটা শর্টকাট আমরা ব্যবহার করতে পারি। এখানে যেমন 7টা পার্ট, এটা যদি আমরা জাস্ট ইন্টিজার, পজিটিভ ইন্টিজারগুলো যদি যোগ করি তাহলে কোনো ফ্র্যাকশন ছাড়া স্বাভাবিক সংখ্যার যদি যোগফল বের করার একটা সহজ উপায় আছে, আমরা সবাই জানি সেটা। যেমন এখানে যদি 7 থাকে, 7টা সংখ্যা পরপর থাকে, 7 + 8, 7 × 8 / 2, অর্থাৎ যতগুলো থাকবে তার সাথে এক বেশি নিয়ে আমরা ইন্টু করবো। ইন্টু করে যদি 2 দিয়ে ডিভাইড করি কত আসে, 4। 4 × 7 = 28। সো এই যোগটা করতেও যার মানে অনেক সময় একটু বেশি সময় লাগতে পারে, সেটারও শর্টকাট আমরা পেয়ে গেলাম। তাহলে খুবই সহজ একটা বিষয়। এবারে আমি যদি জিজ্ঞেস করি যে এইখানে ত্রিভুজ কয়টা আছে, উত্তর হবে কিন্তু 2টা, কারণ এই পুরোটা মিলে একটা, পুরোটা মানে বড়টা একটা, আর এই উপরের অর্ধেকটা হচ্ছে আরেকটা। তাহলে প্রথম চিত্রে, মানে এটা যদি 1 নম্বর চিত্র দিই, ক চিত্রে ত্রিভুজ কয়টা, 2টা। খ চিত্রে ত্রিভুজ কয়টা হবে, খ চিত্রে ত্রিভুজ কিছুক্ষণ আগে তো আমরা দেখলামই, এই মাত্র আমরা দেখলাম যে এখানে যেহেতু পার্ট ছিল 1, 2, এখানে আসলো যোগ করে আসলো 3। যদি এই মাঝখানে ডেভিয়েশনটা, এই প্যারালাল লাইনটা যদি না থাকতো, এই প্যারালাল লাইনটা এবার কি করেছে, এটাকে দুভাগ করে ফেলেছে। তাহলে এইখানে কয়টা পার্ট আছে, 1, 2, টোটাল সিস্টেমটাকে, টোটাল অ্যারেঞ্জমেন্টকে 2 ভাগে বিভক্ত করে ফেলেছে। তাহলে এখানে আমরা কি করবো, এটাকে 2 দিয়ে গুণ করে দেব, জাস্ট 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা কত হয়ে গেল, 6। তাহলে এখানে ত্রিভুজ হয়ে যাবে 6টা। আমার মনে হয় সবাই আমরা বুঝতে পেরেছি। এরপরের হিসাবটা কি হবে, 1, 2, 3 = যোগ করলে কত আসবে, 6। কিন্তু এই যে মাঝখানে প্যারালাল লাইন, তাহলে প্যারালাল লাইনের ফলে কি হবে, এখানে 2 দিয়ে ইন্টু করতে, মাল্টিপ্লাই করতে হবে, and multiply by 2, 12। তাহলে এখানে how many triangle in this figure, the number of triangle is 12। সো খুব সহজে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এই ত্রিভুজটা আমার মনে হয় আমরা সবাই অনুমান করতে পেরেছি। এই ত্রিভুজটা, এটার নাম খ, এটার নাম দিলাম গ, এটার নাম দিলাম ঘ। তাহলে ঘ নম্বরে ফিগারে ত্রিভুজ কয়টা হবে, খুবই সহজ, 1, 2, 3, 4। মানে এখানে কয়টা পার্ট আছে, বেজের পার্ট কয়টা,
আমাদের বেইজের পার্ট কয়টা আছে? পার্ট আছে 1 2 3 4। এই পার্টগুলো জাস্ট যোগ করে দিন। যোগ করে দিলে কত আসতেছে? এখানে যোগ করে দিলে আসলে 3 3 6 and 4 equal to 10। এবং প্যারালাল লাইন কয়টা আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। প্যারালাল মানে নিচের বেসটা যদি ধরি তাহলে 1 2 3। আমরা এটাকে মাল্টিপ্লাই করব 3 দ্বারা, 30। So here the triangle number is 30 and so on। আমরা আশা করি এগুলো এখন আমরা সবাই পারবো। নিশ্চয়ই মনে আছে 1 2 3 4 5 6 7। এটার যোগফল এসেছিল 28 and এখানে প্যারালাল লাইন হচ্ছে 1 2 3, অর্থাৎ তিনটা, এই টোটাল অ্যারেঞ্জমেন্টকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে এটাকে আমরা গুণ করব 3 দিয়ে। So 3 is 24, remainder 2, 3 2 6 and 2 equal to 8, 84। কাউন্টিং ফিগারের আমরা দুটো নিয়ম আজকে শিখলাম, আরও কয়েকটি নিয়ম আমরা পরবর্তী ক্লাসে শিখব। এবং কাউন্টিং ফিগারে শুধু ট্রায়াঙ্গেল নয়, আমরা দেখব চতুর্ভুজ, কোয়াড্রিলেটারাল, নাম্বার অফ কোয়াড্রিলেটারাল, স্কোয়ার অ্যান্ড এটসেট্রা। বিভিন্ন ধরনের আমরা প্যাটার্নের মধ্যে ফিগারের নাম্বার কতগুলো ফিগার আছে, কতগুলো শেপ আছে, আমরা সেগুলো দেখব। তো সবাই ভালো থাকবেন। আবারও বাংলাদেশ সাহিত্য অলিম্পিয়াডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন।